নুরুস সুদূর ফি শরহিল কুবুর কিতাবর মাঝে আল্লামা জালালুদ্দিন সুয়ুতি সাহেবে লেখছেন তিনগুলো মানুষের কবর আজাব হইত নাই, নেকির মুনকির ফিরিস্তা সোয়াল করা তাইতা নাই। এর মাঝে পয়লা নম্বর ওগুরো মুসলমান যারা আল্লাহর রাস্তাত নিজের জীবনের শেষ সম্বল জান দিলেইছেন, শহীদর কবর আজাব হইত নাই, এরার খবর নেকির মুনকির ফিরিস্তা সোয়াল করবা লাগি আল্লাহ দিতা নাই। শহীদর মাঝে পাঁচটা গুণ, যে গুণ দুনিয়ার আর কোনো মানুষের মাঝে নাই। এর মাঝে পয়লা গুণ হইল আল্লাহ কুরআন শরীফ হইরে আল্লাহ তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহিয়া। যারা আল্লাহর রাস্তাত কুরবান হয়ে গেছেন এরারে মরা হইও না। না মরলে তো শহীদ হওয়া যায় না, মরতে হয়। কিন্তু আল্লাহ কইরে আল্লাহ তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আমওয়াত মৌতর বহু বচন, এরারে শহীদ হইও। বাদর অংশত কইরা ওয়ালা কিল্লা তার সরুন, তোমরা কিন্তু বুঝরায় না। তা আমরা বুঝিও হতো খান, প্রত্যেকের যে মোবাইল আছে ছোট্ট এক মোবাইল, কিন্তু ইগুর ক্যাপাসিটি হতো খান আমরার জ্ঞান, আমরার চিন্তা চেতনা বিবেক বিবেচনা অনৌ সীমাবদ্ধ। ও যে মোবাইল দিয়ে ওখানে টিফন যদি ইনতে আমেরিকা লন্ডন বিশ্বর যে কোনো জায়গাত গিয়ে মোবাইলে রিং করে, ওখানে আমরা রাখলে ধরে না, কোনো তার নাই, কোনো যোগাযোগ, কোনো লোকেশন নাই, অথচ আপনি ছবিও দেখবা, মানুষের লগে কথা মারতে পারবা। তো আল্লাহ কইছেন যারা আল্লাহর রাস্তাত মারা গেছেন এরারে মরা হইতাম না আমরা, আল্লাহ কইছেন শহীদ হইতাম। শহীদের মাঝে পাঁচটা গুণ, এর মাঝে পয়লা নম্বর গুণ হইল শহীদরে মরা হইতা না, এটা আল্লাহর নির্দেশ। আমরার সমাজও দুইজন মানুষে যদি মাইর করে একজন মারা যায়, তে আমরা সচরাচর আওয়াজ তুলি দিই, এটা বলে এন শহীদ হয়ে গেছেন। শহীদ হওয়া অর্থ সহজ জিনিস নাই। হুজুরের জবানাত দুইজন মানুষে মাইর করছেন, এক গুরু আইয়া হইলে ইয়া রসুল্লাহ অমুক শহীদ হয়ে গেছেন। বলে কিল্লা শহীদ হয়েছেন? বলে দুইজনে মাইল লাগিয়ে আর একজন মরি গেছেন, আইন মারিলিছেন। আল্লাহ নবীর জবাব দিলা দুইজন জাহান্নামী হোক নাউজুবিল্লাহ। রসুল্লাহ বুঝাইয়া দিলা, সাহাবি হলে জিকাইলা যে মারছে জন জাহান্নামী, ঠিক আছে বুঝলাম আমরা, কারণ হে খুনি। মরছে জন জাহান্নামী হইল কিলা? আল্লাহ নবী বুঝাইয়া দিলা যে মরছে তারও ইচ্ছা আছিল, মারছে যে এন্ডে মারিলিত, কিন্তু শক্তি দি পারছে না। ও আল্লাহ নবী বুঝাইয়া দিলা দুইজন জাহান্নামী হোক নাউজুবিল্লাহ। দুই দলর দুইজনে মাইর হরিয়া যদি এখন মরি যায়, ইনতে আমরা পেপার পত্রিকার দেখি এন শহীদ হয়ে গেছেন। শহীদ ইলা পথে ঘাটে পড়ে না। শহীদ বহুত উসাফায়ার জিনিস। আল্লাহর রাস্তার যদি জান দিতে পারেন তেন নাম হয় শহীদ, এন মর্যাদাও বেশি। তো শহীদের মাঝে পাঁচটা গুণ, এর মাঝে পয়লা গুণ হইল শহীদরে মরা হইতা না, আল্লাহর নির্দেশ। দুই নম্বর গুণ হইল দুনিয়ার নেককার উকার বদকার উকা যে কোনো মানুষ যদি মারা যায় তেন্দে গোসল দেওয়া লাগে, কিন্তু শহীদর গোসল লাগে না। দুই নম্বর গুণ। তিন নম্বর গুণ হইল নেককার উকা বদকার উকা মুসলমান হইলে তান্ডে খাফন দেওয়া লাগে নয়া কাপড় দিয়া, কিন্তু শহীদর খাফন লাগে না। শরীরও যে কাপড় আছে রক্তাক্ত কাপড় দিয়ে তান্ডে দাফন করা লাগে। 4 নম্বর গুণ হইল যে দুনিয়ার যত মানুষ সবর জান কবজ করার দায়িত্ব আল্লাহ দিছেন মালাকুল মউত বা আজরাইল আলাইহিস সালাম রে। আমরা সবে জানি আজরাইল ইসলামের দায়িত্ব হইল তাই জান কবজ করতা, কিন্তু শহীদর জান কবজ করার ব্যাপারে কিতাবে লেখছেন আজরাইল আলাইহিস ইসলামর হাত লাগাইন না। আল্লাহ তান কুদরতর হাত দি শহীদর জান কবজ করেন। সুবহানাল্লাহ।
কিতাবলে আসছেন হাসরের ময়দানও যত মানুষ হইবা একমাত্র শহীদ ব্যতীত বারবার দুনিয়াতে আইবার লাগি আল্লাহর গেছে আর কেউ ফরিয়াদ কর্তা নাই। শহীদে কইব আল্লাহ আমারে বারবার দুনিয়াত দেও এবং আমি বারবার শহীদ হইয়াই। সেনে তার কারণ হইল শহীদ হইবার আগে না জানি কত কষ্ট বোঝা যায়, কিন্তু ওয়ার বাদে বাজিয়ে আনলে বোঝা যায় এর চেয়ে আরাম আর হইতো পারে না। ও আরামর কারণে শহীদে কিয়ামতর ময়দানও বারবার আল্লাহর দরবারও আরজ করবা যে আল্লাহ আমারে বারবার জমিনে দেও, আমি বারবার শহীদ হই। 5 নম্বর গুণ হইল দুনিয়াত বিভিন্ন স্তরর, বিভিন্ন লেভেলর, বিভিন্ন শ্রেণীর মানুষ আছেন। হাসরের ময়দানও স্তর অনুযায়ী আল্লাহ বিভিন্ন মানুষরে গুনাহগার হলর ব্যাপারে সুপারিশের সুযোগ দিবা। যেমন নবী হলরে সুপারিশ করার সুযোগ দিবা, তান্তানোর উম্মতর ভিতরে সুপারিশ করতে পারবা, বাড়া বার্তা নাই। একজন হাজি সাবর যদি হজ কবুল হইয়া থাকে তে একেবারে আইছে 400 পরিবার। মুহাদ্দিসিনে কেরামে এটার ব্যাখ্যা করছেন, কেউ কইছেন 400 গুনাহগার। আচ্ছা যাই হোক, মোটামুটি একটা ফিগার কইছেন 400 জন অথবা 400 পরিবারের গুনাহগার মানুষরে সুপারিশ করিয়া ব্যস্ত নিতে পারবা একজন হাজি সাহেব যার হজ কবুল হইছে। হুকা সুবহানাল্লাহ। আমরার মরহুম হাবিচ্ছা হুজুর তাই জীবনে বেশ কতবার যে হজ করছেন মনে হয় সব হিসাব হলে কইতে পারতা নাই। আমিও যতটুকু জানছি আমার হিসাব রইছে না। যাই হোক, তো হজ কবুল হইতে হইব। আরও বিভিন্ন লেভেলের মানুষরে আল্লাহ সুযোগ দিবা। হাসরের ময়দানও গুনাহগার হলো, এর মাঝে আলিম সাবলরে দিবা। আলিম বলতে খারা নামর আলিম বা উলামায়ে সু যারা, দুনিয়াদার দুনিয়াকুর আলিম যারা, এরার ব্যবহার নাই। নাইবে নবী বা নাইবে রসুল যারা, ও এরারে আল্লাহ কিয়ামতর ময়দানও সুপারিশের সুযোগ দিবা। এক রেবায়াত মতো এরার দৃষ্টির সীমার ভিতরে যত গুনাহগার পড়বার সবরে এরা সুপারিশ করিয়া ব্যস্ত নিতে পারবা। হুকা সুবহানাল্লাহ। মোহতরম হাজিরিন, উপস্থিত যারা আছেন আপনারা সবে চেষ্টা করুক আপনার এগু বাচ্চারে হাফিজ বানাইতা। আর হাফিজ বানাইয়া শেষ নাই, এরে যদি একজন দিনদার আলিম হিসাবে আপনি গড়িয়ে তৈতে পারেন তো দেখবা দুনিয়া তো তার মান, এবং হাসরের ময়দানও দেখবা তার কত শান। আল্লাহ আমরা তৌফিক দান করুকা। তো আলিম সাহেব বললে সুপারিশ করবা, হাবিজ সাহেব বললেও সুপারিশ করবা। ফাইনজেগানা যারা জমাতর সাথে 5 ওয়াক্তর নমাজ জমাতে পড়িছেন, এরারে আল্লাহ সুপারিশের সুযোগ দিবা হাসরের ময়দানও। জানাইবা যে তোমাতানোর লগে যারা জমাত পড়তা এরার মাঝে যদি দেখো কেউ নাই তোমাতানোর মাঝে, বা দুজকি হলর গণ্ডির ভিতরে আইন হামাই গেছেন, তুমি তাই সুপারিশ করিয়া আনতে ব্যস্ত নিতে পারবা। হুকা সুবহানাল্লাহ। আমরা যদি আর কোনটা না পারি তে 5 ওয়াক্ত জমাতো পড়ি যদি তে দেখো হাসরের ময়দানও সুপারিশের সুযোগ আমরা পাইব। এলাগি এটা সহজ ব্যবস্থা, কিন্তু সহজ ব্যবস্থা হইলে বর্তমানে এগুলো খুব কঠিন হয়ে গেছে। 5 ওয়াক্ত জমাতে নমাজ পড়ার এক বড় ইহুদি এক আলিমে উম্মতে মুহাম্মদির একজন নাইবে নবী নাইবে রসুল যারে খোয়া দেই বলে এক আলিম সাবরে সোয়াল করলা যে আপনি খৌকা চাই আপনার শুক্রবার কুর দিন মুসল্লি হলর যে উপস্থিতি হয় মসজিদও ফজরের সময় সমান হয়নি। আপনারা খৌকা চাই সমান হয়নি? ফজরে আর জুম্মায় সমাননি? জমাত সকলে একমত সমান নাই। তো এই আলিম সাহেবে জিকাইলা আপনি ইহুদি মানুষ, আপনার ধর্ম আমরারটা নাই, আর আপনি এই প্রশ্ন আমারে করিয়া আপনার লাভ কিতা? তো তাই উত্তর দিলা যে আপনি সঠিক উত্তর দিলে আমি আপনার একটা তত্ত্ববহুল কথা আপনারে কইম। ও তাই উত্তর দিলা যে আমরা জুম্মার জমাতে আর ফজরের জমাতে আকাশ পাতাল ব্যবধান। জুম্মার জমাতো মসজিদের ভিতর, মসজিদের আগসালা, মসজিদের উঠানে বাটানে মানুষ জাগইন না। আর ফজরের জমাতো 2 জন 4 জন 5 জন 7 জন বা 10 জন হইবা। কোনো কোনো মসজিদও দেখা যায় মিয়া সাহেবও নাই। মিয়া সাহেবে
শীতর দিন লেফর তল তাকিয়া খান শুনাইবা যে দরজাত কেউ ধাক্কা মারেতে উঠতাম, আর যদি কেউ ধাক্কা দুক্কা না মারেতে তাই নগুমো নাউজুবিল্লাহ ইলামিয়া সাহেব ইমাম হওয়াও ঠিক নাই। তো যাই হোক, তাই জবাব দিলা যে আমরা ফজরের জমাতে আর জুম্মার জমাতে অনেক বেশ কম। এখন আপনি তত্ত্ববহুল কিতা আমারে জানাইবা বলে আমি ও কথা জানাইতাম চাইয়ার তওরাত কিতাবর মাঝে আমি পাইছি যে মুসলমান হলর জুম্মার জমাত আর ফজরের জমাত যে সময় সমান হয়ে যাব, এই সময় মুসলমান হলর বিজয় আস্থা পৃথিবীত বিজয় শুরু হয়ে যাব। হোক সুবহানাল্লাহ। তো এটা তো আমরা মনে হয় সম্ভব হইতো নাই। দিন যত যার ফজরের জমাতো মানুষ খালি খমরা নাইনি।